হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আমার চ্যানেলে। এখানে বেশ কিছু আইসি আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে আজকে যে আইসিটি নিয়ে আমরা বিস্তারিত জানবো বা আলোচনা করব, এই আইসিটা সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। এই আইসিটি হচ্ছে অডিও প্রসেসর আইসি। এই ভিডিওতে বিশেষ করে তাদের জন্য যারা নতুন কিন্তু অডিও সার্কিট, বেসটোন কন্ট্রোল সার্কিট, অ্যাম্প্লিফায়ার সার্কিট নিয়ে যারা কাজ করেন এবং প্রফেশনাল অডিও প্রজেক্ট শিখতে চান। আইসিটি হলো অডিও প্রসেসর আইসি। এটা কোনো পাওয়ার অ্যাম্প্লিফায়ার না, এটা ব্যবহার করা হয় অডিও সিগন্যাল কন্ট্রোল এবং প্রসেসিংয়ের জন্য। সহজ ভাষায় বললে বন্ধুরা, এটা অ্যাম্প্লিফায়ারের আগে বসে এবং সাউন্ড কোয়ালিটি লেভেল কন্ট্রোলের জন্য এটা ব্যবহার করা হয়। ইনপুট সিলেক্টর, ভলিউম কন্ট্রোল, বেস কন্ট্রোল, টেবল কন্ট্রোল, আউটপুট বাফার স্টেজ সবগুলো ব্লক ডিজিটাল কমান্ড দিয়ে কন্ট্রোল করা হয়। এর সাথে লাগবে আরডিউনো। একটু ছোট করে এর টেকনিক্যাল স্পেসিফিকেশনও দেখে নিই। এর সাপ্লাই ভোল্টেজ 9 to 10 ভোল্ট, তবে বন্ধুরা 9 ভোল্টে রান করানোই বেটার। অডিও ইনপুট হচ্ছে স্টিরিও ইনপুট, কন্ট্রোল টাইপ ডিজিটাল। নয়েজ লেভেল দেখতে গেলে এর নয়েজটা খুবই লো। অডিও কোয়ালিটি হাইফাই গ্রেড ধরা চলে। এই আইসি নিজে থেকে স্পিকার চালাতে পারে না, কারণ অডিও পাওয়ার সিগন্যাল দিতে পারে না। এটার পরে অবশ্যই পাওয়ার আইসি বা ট্রানজিস্টার লাগবে। যারা বিগিনার, এর জন্য কিছু ইম্পর্ট্যান্ট টিপস আমি বলে রাখি বন্ধুরা। অডিও গ্রাউন্ডিং ও ডিজিটাল গ্রাউন্ডিং যতটা সম্ভব ক্লিন রাখবেন। ডিকাপলিং ক্যাপাসিটার অবশ্যই ব্যবহার করবেন। পাওয়ার সাপ্লাইয়ে ফিল্টার না দিলে নয়েজ আসবে। এবং এটা যখন প্রোগ্রামিং করা হয়, প্রোগ্রামিংয়ে যদি কোনো অ্যাড্রেস, কোনো কোডিং ভুল করা হয়, তো তাতে সার্কিটটা কাজ করবে না, সার্কিট রানও করবে না। এতক্ষণ যে আইসিটা নিয়ে কথাগুলো বললাম, এই আইসিটা নাম্বার বন্ধুরা হলো TDA7439। TDA7439 ব্যবহার করা হয় ডিজে মিক্সার, হোম থিয়েটার, কার অডিও সিস্টেম, PA সিস্টেম, পার অ্যাম্প্লিফায়ার বোর্ড। যদি আরডিউনো বা মাইক্রো কন্ট্রোলার দিয়ে অডিও প্রজেক্ট করেন, তাহলে আমি বলবো এই আইসিটা আপনার জন্য পারফেক্ট চয়েস। এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পরের কোনো ভিডিওতে নিয়ে আসবো কমপ্লিট পিসিবি এবং লাইভ সাউন্ড টেস্ট। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।